रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहदुरून। আমরা সূরাতুল আরাফের 171 পর্যন্ত তেলাওয়াত করেছি, এখন 172। মানে কিছু কথা বলেছিলাম যে এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি সূরা আনাম এবং আরাফ, যে বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে এবং কিতাবের দায়িত্ব গ্রহণের ব্যাপারে যেন রব্বুল আলামিন কিভাবে বুঝিয়ে দিচ্ছেন সমস্ত বিষয়গুলো খুব ভালো করে দেখে নেওয়া এবং বুঝে নেওয়ার ব্যাপার। আয়াত 172 সূরা আরাফ। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বনি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। সুবহানাল্লাহ। এই এক মানে মানবতার আদি রূপ, এবং এই বিষয়টাকে সামনে আনতে হলে আমরা কিয়ামতকে সামনে আনতে হবে। এই জন্যে সূরা আরাফ সূরা আনামের আমরা মানে 96-94কে আমরা সামনে রাখব। সূরা আনামের 94তে আমরা পড়ে গেছি, লাকাদ জিতুমুনা ওয়া লাকাদ জিতুমুনা ফুরাদা। সেই তো এলে তোমরা আমাদের কাছেই একা একা। কামা খালাকনাকুম আউয়ালা মাররা, যেভাবে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার। এই জায়গাটা অবশ্যই মনে রাখতে হবে সূরা আরাফের 172কে অনুধাবনের জন্য। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, এবং রেখে এসেছো যা দিয়ে তোমাদেরকে জড়িয়ে দিয়েছিলাম তোমাদের পিঠের পেছনে, অর্থাৎ পৃথিবীতে রেখে চলে গেছি সব, কেউ কিছু নিয়ে যেতে পারে না এখান থেকে। এরপরে যা আছে আমরা পড়েছি, এবং সেই সুপারিশকারীটার ইত্যাদি আছে, সেগুলো তো আছে। তো মূল যে বার্তাটা, তাহলে সেই তো এলে তোমরা আমাদের কাছেই একা একা। তাহলে কিয়ামতের দিন আমরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো গিয়ে একা একা। বলছেন যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার, তাহলে প্রথমবার আমরা একা একা সৃষ্টি হয়েছি, যেটা আমরা কমনলি বলতে পারি, সাধারণভাবে বলতে পারি যে প্রতিটি ইন্ডিভিজুয়াল পারসন ইজ ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন। প্রতিটি স্বতন্ত্র ব্যক্তি স্বতন্ত্র একটি সৃষ্টি আল্লাহর। এটা এতটাই মানে একটা মানে গবেষণার একটা ব্যাপার। আর বাদবাকি মানবীয় চেষ্টা মানুষকে গ্রুপ করে ফেলা, ধর্মীয়ভাবে দেখবেন কাপড়ে চোপড়ে চিন্তায় বিশ্বাসে এক করে ফেলা, তারপরে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখবেন, দলীয় রাজনৈতিকভাবে দেখবেন। অথচ প্রত্যেকটি মানুষ একটি স্বতন্ত্র সৃষ্টি, তার চিন্তা ভাবনা, রুচি অভিরুচি, তার ভিতরে প্রতিভা যোগ্যতা সব কিছু আলাদা। তো সেই বিষয়টাকে সামনে নিন। যেমন আপনি যেরকম, আপনার ছেলে সেরকম না, আপনার ছেলে আর একটা মানুষ। এই যে এখানে কামা ফুরা খালাকনাকুম আউয়ালা মাররা, উনি আর একটা মানুষ, সে আর একটা মানুষ। হ্যাঁ, আপনার মাধ্যমে এই পৃথিবীতে এসেছে। তো এই প্রেক্ষিতটা সামনে নিয়ে আসুন সূরা আরাফের 172 তেলাওয়াত করি। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বনি আদম, এখন একটা নাম দিয়েছেন আল্লাহ। ওখানে একা একা বলছেন, এখন নিয়েছেন যখন তোমার প্রতিপালক রসূলকে বলছেন, আমাকে বলছেন, আপনাকে বলছেন, ইচ ইন্ডিভিজুয়ালকে বলছেন, যে কোরআন পড়বে তাকে বলছেন। প্রেক্ষিত কিন্তু সামনে। এবং এখানে দেখালাম আমরা যে কি করে রসূলের কাছ থেকে সেই সাধারণের কাছে দাওয়াতের কাজ, সাবধান করার কাজ চলে এলো। মাযরাতান ইলা রাব্বিকুম 164-তে। আপনি এগিয়ে এসে আল্লাহর কিতাব নিয়ে যদি আপনি নেমে যান এবং মানুষকে সাবধান করেন, তাহলে এটা আপনার দায়িত্ব। কিতাব
বলছেন, আপনাকে বলছেন, ইচ ইন্ডিভিজুয়ালকে বলছেন, যে কোরআন পড়বে তাকে বলছেন। প্রেক্ষিত কিন্তু সামনে, এবং এখানে দেখালাম আমরা যে কি করে রসুলের কাছ থেকে সেই সাধারণের কাছে দাওয়াতের কাজ, সাবধান করার কাজ চলে এলো। মাযিরাতান ইলা রাব্বিকুম 164-তে আপনি এগিয়ে এসে আল্লাহর কিতাব নিয়ে যদি আপনি নেমে যান এবং মানুষকে সাবধান করেন, আপনার দায়িত্ব। কিতাব বলছে, এটা কোনো ফতোয়াও নয়, আমার কোনো ওয়াজও নয়, মাআযাল্লাহ। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, এই কথাটুকুই গোটা বিষয়টা স্পষ্ট করে দেয় যে তাদের পিঠ থেকে, অর্থাৎ সন্তান উৎপাদনের জন্য যে শুক্রকীট, সেই শুক্রকীট পাঁজরের হাড়ের মধ্যে থাকে। এর মানে বায়োলজিক্যাল অ্যানালাইসিস পরিষ্কারভাবে আমি জানি না, কিন্তু যতটুকু জানি যে মানে বা পাঁজর এবং মেরুদণ্ডের সন্ধি কোনো একটা জায়গায় এই বীর্য উৎপন্ন হয় এবং যা মানে মাতৃগর্ভে চলে যায়, যার মাধ্যমে সন্তান উৎপন্ন হয়। তাহলে মানুষগুলো সব আলাদা আলাদা করে সৃষ্টি করা। এবং এই সূরার আরেকটা ক্লু আমরা যদি দেখে নেই তাহলে আরেকটু সহযোগিতা মানে সহায় হবে আমাদের। 11তে যেই সূরা আরাফে বলা হয়েছে ওয়ালাকাদ খালাকনাকুম, এইখানে সূরা আনামের 96 নেবেন। আমরাই তো সৃষ্টি করেছি, কার্যত আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, এখান পর্যন্ত এলে এই যে যার যে আকার আকৃতি দেখতে পাচ্ছ, এই আকার আকৃতি আমরা দিয়েছি তোমাদেরকে। সুম্মা কুলনা লিল মালাইকাতে উসজুদু লি আদম, এই আদম প্রসঙ্গ এলো। এরপর আমরা বলেছি ফেরেশতাদেরকে আদমকে সেজদা করো, ফাসাজাদু, তারা সকলে সেজদা করলো বা প্রণতি জানালো বা সম্মান জানালো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না বা জানালো না। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে যারা সেজদা করলো তাদের সঙ্গে সে থাকলো না। তো এই 11 যে প্রেক্ষিতটা, দুটো জিনিস এখান থেকে নেবেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তাহলে প্রতিটি মানুষের স্বতন্ত্র অভিব্যক্তি এবং অবয়বের যে ব্যাপারটা একই নাক, মুখ, চোখ, কান, ভুরু, সব, কপাল, গাল, থুতনি, দাঁত, মুখ সবই একই, মানে একই যাকে বলে যে মানে জিনিস, কিন্তু তার মধ্যে বৈচিত্র্য। আরও একটু ঘনীভূত করে নিন, যেমন এই যে আঙ্গুলের ছাপ, 700-750 কোটি মানুষের আঙ্গুলের ছাপ একত্রিত করুন, মিলবে না কারোর সাথে কারোর। এখন এই যে হাতের ছাপ পাসপোর্টে দিতে হয়, টেলিফোনে হাতের ছাপ, দেখতেই তো পাচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তার সৃষ্টি বৈচিত্র্য। ওয়াইদ আখাযা রাব্বুকা, প্রতিটি মানুষ যে স্বতন্ত্র সৃষ্টি, এই এখনকার বিজ্ঞানী তা প্রমাণ করছে। ওয়াইদ আখাযা রাব্বুকা, যেমন দেখুন আজকে না বলি মানে প্রসঙ্গক্রমে এসে গেল, আজকে মানে কোনো রোমে ধর্ষণকারীদেরকে পুড়িয়ে মারে, তারপরে মঙ্গোলিয়ায় পরিবারের হাতে ছেড়ে দেয় যে তোমরা কিভাবে প্রতিশোধ নেবা, পরিবার তাদেরকে কুপিয়ে মারে ধর্ষককে। আবার কোন কোন দেশে মানে সিভিয়ার, মানে এত কঠিন শাস্তি আছে। আরবে তো পাথর মেরে ফেলে অথবা ফায়ারিং স্কোয়াডে মারে, আরও কোথায় আছে। তো এই বিষয়গুলো এখন সামনে চলে আসছে। তো কোরআন বলছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। তো আমি এই আফাক বলতে আর সারা পৃথিবীতে যে পরিবর্তন এই করোনা ভাইরাস এনে দিল, সমস্ত আবহাওয়া পরিবর্তন, সমস্ত প্রাকৃতিক চেঞ্জগুলো তো সকলের সামনে এলো। আল্লাহ তার তৈরি করা প্রকৃতিকে দেখাচ্ছেন মানুষকে, দেখো তোমরা কিভাবে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, একেবারে মানে ছড়িয়ে পড়েছে বিপর্যয় মানে জলের স্থলে। বিমা কাসাবাত আইদিন নাস, কি কারণে? মানুষ তার হাত দিয়ে যা উপার্জন করেছে।
আসুন, যা কিছু এখন দেখতে পাচ্ছেন কাদের উপার্জন, এই যে আবহাওয়ার উষ্ণায়ন, এই যে সমস্ত কথা আমরা শুনতে পারি, মানে উত্তর মেরু দক্ষিণ মেরুর যে মেঘে যাকে বলে যে বরফের যে মানে স্থির পৃথিবী ছিল, পৃথিবীর আবহাওয়াকে ব্যালেন্স রাখার জন্য ধ্বংস হয়ে করে ফেলেছে, পানির স্তর উপরের দিকে উঠছে, কত কিছু আমরা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের কত কিছু আমরা শুনতে পাচ্ছি। তো এখন ধর্ষণের ব্যাপারে মৃত্যুদণ্ড কত হাজার, ১,৫০০ বছর আগে রব্বুল আলামিন লিখে রেখেছেন। বেত্রাঘাতের কথা, আশিটি বেত্রাঘাত বা ১০০ বেত্রাঘাত, মিয়াতা জালদাতিন। এবং সেই বেত্রাঘাত যারা সৌদি আরবে ছিলেন তারা দেখেছেন, হয়তো কেউ দেখেছেন, কারো কারো ভাগ্যে হয়েছে। আমি, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, আমি দেখেছি। আমি সেই কল্লা দেখেছি এবং বেত্রাঘাতও দেখেছি। কল্লা কাটা অবশ্য ওই যে যখন কল্লা কাটবে তখন আমি চোখ বন্ধ করে ফেলেছি, অর্থাৎ একটা চোখ দিয়ে তাকিয়ে দেখতে পারিনি ভয়ে, শুধু আয়োজনটা দেখেছি, কোপটা দেখেছি, এই যেরকম ইয়াটা, এই মানুষটাকে এরকম বসে থাকতে দেখেছি, কিন্তু যখন কোপ দেবে তখন আমি আর নাই। যাই হোক, তো সেই বেত্রাঘাত দেখেছি। বেত্রাঘাতটা এরকম করে যে এরকম হাত খুলে মারে না, মারার একটা নিয়ম আছে, এগুলো বিভিন্ন মাযহাব অনুযায়ী। এরকম হাত যেন তোমার মানে লাঠিটা এরকম অনেক লম্বা বেদ, সেই বেদ দাঁড়া করার শুক্রবার দিন দেখেছি আমি। শুক্রবার দিন বিচার আচার হয় মসজিদে জুমার পরে, তো এই, এবং সে ৫-৭টার পরেই দেখেছি সাদা তোপ পরা, পিঠ ফেটে রক্ত বেরিয়ে আসে। তো তার ১০০টি খাওয়া মানে মোটামুটি ভালোই একটা খাবার। তো ওয়াইদ আখাযা রাব, এবং তা জনসমক্ষে। এখন জনসমক্ষে প্রকাশ্য বিচারের ব্যাপারটা একেবারে মানুষের অভিব্যক্তি, এবং এখন কোনো দল মত নির্বিশেষে সকলেই বলছেন ধর্ষকদের বিচার হওয়া উচিত প্রকাশ্যে। তো আল্লাহর প্রত্যেকটি আয়াত মানুষই একদিন তার প্রকৃতিগত চাহিদা অনুযায়ী সামনে নিয়ে আসবে, লুকিয়ে রাখা সম্ভব নয়, কারণ সত্য এমন এক জিনিস যা লুকানো যায় না। তো ১,৫০০ বছর মাশাআল্লাহ আমরা পেরেছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিয়েছিলেন, মুসলিম নামধারী এক জাতি, কিন্তু আল্লাহর কিতাবকে আমরা গায়েব করে ফেলেছিলাম। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, যখন নিয়েছিলেন তোমার প্রতিপালক, আমার প্রতিপালক, আপনার প্রতিপালক আদম বংশধরদের থেকে, আদম পুত্রদের থেকে, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করে, তাদের বংশধারা বের করে। অর্থাৎ ঠিক যেইভাবে একের পর এক আদম পুত্র, তা আদমের 2 পুত্র, তারপর তাদের পুত্র, এই পরম্পরায় যে পৃথিবীতে মানুষের আগমন, এবং একসময় শেষ হয়ে যাবে এই আগমন, তারপর কিয়ামত হবে, এই ব্যাপারটা আমি আমার পিতার সন্তান, আমার পিতা আমার দাদার সন্তান, আমার সন্তান সামনে, তো এই যে পরম্পরা, এই ব্যাপারটার একটা ডেমনস্ট্রেশন, একটা প্রদর্শনী তখন হয়েছিল। খুব অল্প কথায় ব্যাপারটা বুঝে নিন। অর্থাৎ পৃথিবীর জীবনে কে কার পুত্র হয়ে আসবে সেইটা বাস্তবেই রব্বুল আলামিন তখন দেখাচ্ছিলেন। মানুষ কিন্তু সকলে আমরা দাঁড়ানো, আদমও দাঁড়ানো, মুহাম্মদ রাসূলুল্লাহও দাঁড়ানো, মুসাও দাঁড়ানো, ঈসাও দাঁড়ানো, সকলেই আমরা সেখানে দাঁড়ানো। মাআযাল্লাহ, ঈসার ব্যাপারটা ব্যতিক্রম, সেটা অন্য সময় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো সকল মানুষ আমরা সেখানে দাঁড়ানো, সেইখানে আমরা কে কার পুত্র হয়ে এই পৃথিবীতে আসব, সেই তার একটা ডেমনস্ট্রেশন, সেইটার একটা প্রদর্শনী তখন হয়েছিল। ওয়া আশহাদাহুম আলা, আপনি কথাগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এবং সাক্ষী রেখেছিলেন তাদেরকে তাদের বিপরীতে, তাদের উপরে। কিভাবে সাক্ষী রাখলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? এখানে আছে আমি কি তোমাদের রব নহি? আর আমরা একটু ভেঙে বলবো যে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? কলু, সকলেই বলেছে বালা,
তাহলে তৃতীয় পক্ষ হয়ে আমাকে একটি গল্পের মতো করে বলছেন, যখন নিয়েছিলেন তোমার প্রতিপালক আদম বংশধর আদম পুত্রদের কাছ থেকে অঙ্গীকার, তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করে, ঠিক যেইভাবে পৃথিবীতে আগমনটা ঘটবে এইরকম একটা প্রদর্শনী, এইরকম একটা অবস্থা তৈরি করে সকলকে বলছিলেন কে কার পুত্র হয়ে পৃথিবীতে আসবে, এবং তাদেরকে সাক্ষী রাখলেন। সাক্ষী রাখলেন কিভাবে? তার মানে তোমরা এখন সরাসরি আমাকে বলো, এই যে তোমাদের অবস্থা, এই যে তোমরা এখন আছো একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, এখন তোমাদেরকে পরীক্ষার জীবনে পাঠাবো এইভাবে, আদম সন্তান হয়ে পৃথিবীতে তোমরা আসবে, প্রকাশ পাবে। এই যে আমার তোমাদের সৃষ্টি এবং লালন পালন, এটা কি আমি নই? আমরা সকলে বলেছি বালা, অবশ্যই তুমি। শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি। কিভাবে সাক্ষী দিচ্ছি? যে আমরা তো আমাদেরকে বুঝতেছি, আমরা তো ছিলাম না। তো এটা একটু উচ্চতর হয়ে যায়, এর সাথে যদি ইবলিসের অভিব্যক্তিটাকে সামনে আনি তো সেটা এতটাই উঁচুতে চলে যাবে, সাধারণ পাঠকরা ব্যাপারটা মিস করবেন। এই জন্যে আমি মানে এড়িয়ে যাব না, আমি সামনে রাখবো। ইবলিসকে যখন বলা হলো যে আমি যখন আদেশ করলাম কালা ফাহাবিত মিনহা মা মানা আকা আল্লাহ তসজুদা ইদ আমারতুকা, আল্লাহ জিজ্ঞেস করলেন যে আমি আদমকে সেজদা করতে বললাম, তুমি সেজদা করলে না কেন? কালা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, ওকে কাদা দিয়ে সৃষ্টি করেছো। তো এই প্রেক্ষিতে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। তো এই ব্যাপারটা আমরা দেখিনি যে বস্তুগত উপাদানগত পার্থক্য, এবং সে নড়তেই পারল না তার সিদ্ধান্ত থেকে। এখন 16তে এসে বলছে বিমা আগবাইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। অর্থাৎ আমাকে এই যে বুঝের কথা বললো না, যে আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো এবং ওকে তৈরি করেছো কাদা দিয়ে, তো কি করে আমি আমাকে বোঝাই যে ও শ্রেষ্ঠ আমার চাইতে? আমি আমাকে কিছুতেই বোঝাতে পারছি না, অতএব আমাকে একটু সময় দাও, আমি দেখে নিই। এদেরকে আবার যেদিন তুলবে আমি সেই পর্যন্ত দেখব। আল্লাহর শাস্তি হলো, অবকাশও দিলেন এবং শাস্তির ঘোষণাও করলেন, কিন্তু তবুও সে তার বুঝ থেকে নড়ল না। ঠিক এখনকার পৃথিবীর মানুষকে দেখুন না, এই করোনা যখন এখন সহনীয় হয়ে এসেছে, কত আল্লাহ খোদা, কত কিছু আল্লাহ বিল্লাহ কত শুরু হয়ে গিয়েছিল। যেই একটু সহনীয় হয়ে গেছে, যেই দেখছে যে না আমি তো মরছি না, তো অধিকাংশই তো আর মরে যাচ্ছে না, তো আবার সেই আস্তে আস্তে খেলাধুলা, সিনেমা, নাটক, নাচ গান আবার শুরু হয়ে গেল। তো বিমা আগুয়াইতাকে নিয়ে কে আনুন, যে সেই রকম সচেতন আমরাও ছিলাম, যেই সচেতনতার উপরে দাঁড়িয়ে বলেছি। আল্লাহ যখন জিজ্ঞেস করেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা, অবশ্যই তুমি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। শাহিদ না, আমরা তো ছিলাম না, আমরাই তো সেই সাক্ষী বহন করছি। ইউ আর আওয়ার ক্রিয়েটার না শারার, এই হলো শাহিদ না। এখন আর একখানা সমস্যার কথা আসছে সামনে, এই আয়াত শেষাংশ, আন্তাকুলু ইয়াউমাল কিয়ামাতে। আচ্ছা, এমন হবে না তো যে কিয়ামতের দিন বলবে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা তো এই ব্যাপারটা সম্পূর্ণ আমাদের অবগতির বাইরে ছিল, আমরা তো জানতামই না এই ব্যাপারটা। এখন ব্যাপার কি কি, যে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, এটা আমরা একেবারে খুব জোরে সোরে সচেতনভাবে ঘোষণা করেছি এবং তার সাক্ষী বহন করছি আমরা। এই কথাটা এই পৃথিবীর জীবনে নিয়ে আসুন। আপনি যদি আপনাকে জিজ্ঞেস করেন, আমি যদি আমাকে সৃষ্টি করে না থাকি, কে সৃষ্টি করলো? পিতামাতার ঔরসে জন্ম, মায়ের গর্ভে জন্ম, এসব তো আমাদের দেখা। সব মানুষ এইভাবেই পৃথিবীতে আসে। কে বানালো আমাকে? কে বানালো এই বিশ্বজগৎ?
কেউ না কেউ কোনো না কোনোভাবে আমরা মানে স্বীকার করি আল্লাহকে, কিন্তু ওই যে মানি না, ফাসেকিন। আল্লাহ নিষেধ করেছেন শনিবার দিন মাছ ধরা, আমরা ধরি না ঠিকই, কিন্তু আমরা আবার ওই বেড়া দিয়ে রাখি। এই উদাহরণটার পরেই কিন্তু এই কাহিনীটার অবতারণা। এরপর ধর্মগুরুদের ব্যাপারটা আসলো, যারা ওয়াজ করতো সেই ওয়াজরা 164তে যারা ওয়াজ করতো সেই ওয়াজিনদের উত্তরাধিকারী হলো এমন লোকেরা, এরা কোনো বিনিময় নিত না, এরা এখন বিনিময় নেয়। তো সেই প্রেক্ষিতকে সামনে আনুন এবং আল্লাহ তাআলা বকরে পাহাড় তুলে দিয়ে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল কিতাবে, সেই কথার পরে আনলেন এই প্রসঙ্গ যে আদম বংশধরদের থেকে যখন অঙ্গীকার নিয়েছিলাম, তাদের পিঠ থেকে তাদের বংশধরকে, সন্তানদেরকে বের করে এবং সাক্ষী রেখেছিলাম তাদেরকে, তাদের উপরে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নেই? তারা সকলেই বলেছিল বালা। মানে আমি একটি গল্প শুনছি আল্লাহর মুখে, আল্লাহর জবানিতে, মুহাম্মদ রাসূলুল্লাহর জবানিতে আল্লাহর বক্তব্য, এইভাবে যে আমাকে তৃতীয় পক্ষ থেকেই কথাটা জানিয়ে দেওয়া হচ্ছে। এবং আমিও বলেছি শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এমন হবে না তো যে কিয়ামতের দিন বলে বসবে তোমরা যে এই ব্যাপারটা তো আদৌ জানতামই না। এখন দেখুন, আমরা যদি মুসলিমই হতাম, আসলে আল্লাহকে সমর্পিত মানুষ হতাম, আমাদের এই বংশধারা বা পূর্বপুরুষরা, তাহলে এই কথাগুলো প্রত্যেকটি পিতা তার সন্তানকে জানিয়ে দিয়েছেন, তাই না? আমরা বংশ পরম্পরায় এই শিক্ষাগুলো পেয়ে যেতাম। এই কোরআন আমাদের কাছে একেবারে ঠোঁটের আগায় থাকতো, আমাদের চেতনায় থাকতো, মনে থাকতো, ধ্যানে জ্ঞানে সব জায়গায় এই সমস্ত কথাগুলো। কয়টা কথা এখানে আছে? আও তাকুলু, অথবা বলবে তোমরা, ইন্নামা আশরাকা আবাউনা মিন কাবলু, যে হে প্রভু তোমার সাথে অংশীদার করেছে আমাদের পূর্বপুরুষরা, যারা আমাদের আগে চলে গেছে, আগে ছিল। ওয়া কুন্না যুররিয়াতান মিন বাদিহিম, এই আসলো কিনা পরম্পরাটা, এবং আমরা তো তাদের পরের তাদের বংশধারা, তাদের মানে বংশধারা। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, তাহলে আগের লোকেরা যা করেছে, আগের লোকেরা যারা করেছে, যারা বুঝে শুনে করেনি, সেই যাকে বলে যে মিথ্যার চর্চা যারা করেছে, তাদের কারণে তুমি আমাদেরকে ধ্বংস করবে? ভাবুন। আর এখনকার আমাদের ইসলাম ধর্মের সবচাইতে বড় দোহাই হলো আমাদের আসলাফ, আমাদের আকাবেররা যা করেছেন তা সে অনুযায়ী আমরা চলি। আমাদের সিলসিলা, আমরা অমুক সিলসিলার মানুষ, তমুক সিলসিলার মানুষ, মানে সরাসরি কোরআনের বিরোধিতা কিভাবে আমরা করি। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত লাআল্লাহুম ইয়ারজিউন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবেই আমরা মানে বিশদ বর্ণনা করি আমাদের বাণী ও বার্তা, এবং করি এই জন্য যেন তারা ফিরে আসে, ফিরে আসে। ডাকছেন আল্লাহ তার কিতাবের দিকে। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এদেরকে পড়ে শোনাও, পাঠ করে শোনাও, বা এদেরকে আবৃত্তি করে শোনাও, তাদের সামনে আবৃত্তি করো, তাদের সামনে খবর। নাবা, দেখুন সেই রসুল আর নবী আল উম্মি, তাহলে নাবাউন মানে খবর, সংবাদ। তাহলে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ইহাদের সামনে সেই ব্যক্তির অবস্থা বর্ণনা করো। তা নাবাউন মানে অবস্থার বর্ণনা করা, বা আল্লাহর মানে আল্লাহর বার্তা বর্ণনা করা। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আমরা আমাদের আয়াত দিয়েছিলাম। এটা আমরা যেমন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তো যাদেরকে আমরা কিতাব দিয়েছি, আবার যাদেরকে আমরা আয়াত দিয়েছি, এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন, একেবারে ভিন্ন, মানে পারিভাষিকভাবে অভিব্যক্তির দিক থেকেও সম্পূর্ণ ভিন্ন, মানে ভিন্নভাবেই আসছে ব্যাপারটা কোরআনে। তো ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা,
175 সূরাতুল আরাফ। তো সে সেখান থেকে পিছলে গেল, পদস্খলন হলো তার সেখান থেকে, বা সে নিজে সরে গেল সেখান থেকে। ফাআতবাহু আশ-শাইতান। আলহামদুলিল্লাহ, মানে এই এক সময় যখন ইরানের নতুন বিপ্লব হলো, সারা পৃথিবীতে আয়াতুল্লাহ আয়াতুল্লাহ শব্দটি ছড়িয়ে গেল, তো আমারও একটা মনের মধ্যে প্রশ্ন জেগেছিল, আয়াতুল্লাহ মানে কি? তো শেষ পর্যন্ত যাই হোক জানতে পারলাম যে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর নিদর্শন। তো আর এখানে আয়াত হবে আল্লাহর বাণী ও বার্তা। তো এখন আল্লাহ এই ব্যক্তিকে তার আয়াত দিয়েছিলেন, অর্থাৎ সেই তা দিয়ে, যেমন আমরা এখানে ওয়ামিন উম্মতে মূসা ওয়ামিন কওমে মূসা উম্মাতুন, আয়াত 159 যে কথাটি আছে যে মূসার জাতির মধ্যেও এমন কিছু লোক ছিল ইয়াহদুনা বিল হক। এখানে আল হক বলতে, বিল হক বলতে কিতাব দিয়ে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং তা দিয়েই তারা সমাজে যা কিছু কথাবার্তা বলার বা ন্যায় বিচার করার অথবা সঙ্গতি স্থাপনের কাজ তা দিয়েই তারা করত। তো এই ব্যাপারটাও যেমন সামনে রাখতে হবে, তেমনি ওয়াতলু কিছু লোক ছিল ইয়াহদুনা বিল হক। এখানে আল হক বলতে, বিল হক বলতে কিতাব দিয়ে, ওয়া বিহি কিছু লোক ছিল ইয়াহদুনা বিল হক ছিলেন, অর্থাৎ সেই তা দিয়ে, যেমন আমরা এখানে ওয়ামিন উম্মতে মূসা ওয়ামিন কওমে মূসা উম্মাতুন, আয়াত 159 যে কথাটি আছে যে মূসার জাতির মধ্যেও এমন কিছু লোক ছিল ইয়াহদুনা বিল হক। এখানে আল হক বলতে, বিল হক বলতে কিতাব দিয়ে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং তা দিয়েই তারা সমাজে যা কিছু কথাবার্তা বলার বা ন্যায় বিচার করার অথবা সঙ্গতি স্থাপনের কাজ তা দিয়েই তারা করত। তো এই ব্যাপারটাও যেমন সামনে রাখতে হবে, তেমনি ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। এবার সাধারণের মধ্যে থেকে একজনের আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন এলো যে সাধারণের মধ্যে থেকে একজন বলছেন যে, একজনের কথা বলছেন এইভাবে যে তাকে আমরা আমাদের আয়াত দিয়েছিলাম, অর্থাৎ সে ব্যক্তিগতভাবে আমাদের আয়াতের ধারক ছিল, নিজে অনুশীলন করত এবং একইভাবে মানুষকেও বলত। ফানসালাখা মিনহা, মানে কি করে এই অবস্থান থেকে সরে গেল। ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। মানে এখানে যেমন আমরা বলবো যে 169 যেমন আমরা দেখেছি, ফাখালাফা মিন বাদহিম খালফুন ওয়ারিসু আল কিতাব, উত্তরাধিকারী তো কিতাবের হয়েছিল বটে, ইয়াখুজুনা আরাদা হাদাল আদনা। এই স্খলনটা এখানে যে তারা মানে নিত এই পৃথিবীর সামান্য, এই পৃথিবীর নগর কমন ফেনোমেনা, যেটা ওয়াজ নসিহতে যে ব্যাপারটা চলছে, জনগণকেও ক্ষমা করে দেওয়ার, একেবারে র্যান্ডম ক্ষমা করে দেওয়ার অভয় দেওয়া হচ্ছে, এবং যারা নিচ্ছেন হেলিকপ্টারে চড়ছেন, লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন ওয়াজ নসিহতের বিনিময়ে, তাদের বাস্তবতা সকলেই জানা। ফাআতবাহু আশ-শাইতান, ঘটে কি এরপরে? আল্লাহর আয়াত আপনি অনুশীলন করবেন, মানুষের কাছে বলবেন, এই অবস্থানে আপনাকে থাকতে হবে অবিচল। যদি না থাকেন, একটু সরে গেলে কি হবে? সরে যাওয়া মানে ওই যে কিতাবের উত্তরাধিকারীর দাবি তো করবেন, কিন্তু নেবেন আরাদা হাদাল আদনা, এই তুচ্ছ বা নিকৃষ্ট পৃথিবীর যা কিছু পাওনা তা আপনি নেবেন, যেটাকে আমরা সূরা বাকারায় ওয়ালা তাত্তা বিআয়াতিনা ওয়ালা তাত্তাখিযু হাদাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা। নিজেরাও তাই মনে করে, বিশ্বাস করে, এবং মানুষকেও তাই বলে। তো ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন, অতঃপর তাকে একেবারে হয়ে গেল একেবারে, মানে একেবারে সীমা লঙ্ঘনকারীদের একজন। এখন ওয়ালাউ শি'না, এখন আল্লাহ বলছেন যদি চাইতাম আমরা, লারাফানাহু বিহা, বিহা বলতে আয়াতিনা, তাকে আরো অনেক উপরে তুলতাম আমরা আমাদের আয়াত দিয়ে। আমরা সূরা আনামের ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখেছি যে আল্লাহ বলছেন তিলকা
আনামের ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আমরা দেখেছি যে আল্লাহ বলছেন তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি, আয়াত ৮৩-তে এই সমুদয় আমাদের যুক্তি দিয়েছিলাম আমরা ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায়। নরফাউ দারাজাতিন মান নাশা, তো ইব্রাহিমকে আল্লাহ উপরে তুলতে তুলতে, সূরা আনামের আয়াত ৮৩, ইব্রাহিমকে আল্লাহ তাআলা তুলতে তুলতে খলিলুল্লাহ, তার একেবারে নিকটতম বন্ধু বানিয়েছিলেন। সেই বিষয়টাও মাথায় রাখতে হবে সূরা আনামের এই চ্যাপ্টারটা, যে ইব্রাহিমকে সেই কিশোর বয়স থেকে কেমন করে আল্লাহ ক্রমান্বয়ে তুলে এনেছেন, তাই না? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আয়াত ৭৫। তো এই ইব্রাহিমের পুরো জীবনটা এক্সাম্পল হিসেবে সূরা আনামে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে সূরা আনামের এই চ্যাপ্টারটা, যে ইব্রাহিমকে সেই কিশোর বয়স থেকে কেমন করে আল্লাহ ক্রমান্বয়ে তুলে এনেছেন, তাই না? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আয়াত ৭৫। তো এই ইব্রাহিমের পুরো জীবনটা এক্সাম্পল হিসেবে সূরা আনামে রেখে এই প্রেক্ষিতের উপরে এই কথাগুলোকে আমরা সাজিয়ে নিলে এই পুরো প্রেক্ষিতটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে একজন ব্যক্তি, তাকে রব্বুল আলামিন আয়াত দিয়েছিলেন, কিন্তু সে সেই অবস্থানে থাকেনি। যেই সেই অবস্থান থেকে সরে গেছে, শয়তান ধাওয়া করেছে তার পেছনে। এখন সে ওই ইয়াখুযু আরাদা হাদাল আদনা, এখন সে পৃথিবীর তুচ্ছ জিনিস গ্রহণ করে এবং বলে যে সাইয়ুগফারু লানা, আমাদেরকে তো ক্ষমা করে দেওয়া হবে। ১৭৬ আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু, তাকে আরও অনেক উপরে তুলতাম আমরা বিহা, ওই আয়াত দিয়ে, তা দিয়ে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই হাদাল আদনা একেবারে অঙ্কের মতো মিলে যায় ব্যাপারটা, কিন্তু সে ঝুঁকে পড়ল পৃথিবীর দিকে। ওয়াত্তাবা হাওয়াহু, আর এখন সে মেনে চলে বা সে চলে, অনুসরণ করে তার খেয়াল খুশি, তার মনে যা বলে তাই। অর্থাৎ এখন সে মাসলা দিতে শুরু করে, এইটা হালাল ওইটা হারাম, তখন আল্লাহর আয়াতের জিকির বা আয়াতের উল্লেখ তার কথায় বার্তায় আর থাকে না। তখন বিভিন্ন এটা কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবেন, বা এরকম হলে বিপদে পড়লে কি করা যায়, ওজরের কোনো মাসলা নাই, ওজরে পড়লে এরকম করাই যায়, ইত্যাদি ইত্যাদি। একে বলে হাওয়া। এবং কতটা কঠিনভাবে সূরা মায়দা রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এবং কতটা কঠিনভাবে সূরা মায়দা রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তোমার কাছে এটা আসার পরে, এই কিতাব আসার পরে, সূরা মায়দা আয়াত ৪৮, যে ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি, এর আগের যত কিতাবের সত্যায়নকারী বা প্রত্যয়নকারী এবং মুহাইমিন তত্ত্বাবধায়ক। ফাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ব্যাপারটা এতটাই যে কি বলে দ্ব্যর্থহীনভাবে বলা, যে এখন এটা দিয়েই তুমি তাদের মধ্যে যা কিছু করবে, ফয়সালা করবে, এটা দিয়েই। ওয়ালা তাত্তাবে আহওয়াআহুম, তাদের খেয়াল খুশির অনুসরণ তুমি করবে না, আম্মা জাআকা মিনাল হক, তোমার কাছে এই সত্য এসে যাওয়ার পরে। যেহেতু এই সত্য এখন এসে গেছে তোমার কাছে, এখন আর কারো খেয়াল খুশির অনুসরণ করা তোমার জন্য বৈধ নয়। ফামাসালুহু কামাসালিল কালব, এখন যেহেতু আল্লাহর আয়াত ছেড়ে খেয়াল খুশি নিজেদের ইচ্ছা অনিচ্ছার প্রয়োগ চলছে, এখন তার উপমা হয়েছে সেই কুকুরের মতো। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। এখন যেহেতু আল্লাহর আয়াত ছেড়ে খেয়াল খুশি নিজেদের ইচ্ছা অনিচ্ছার প্রয়োগ চলছে, এখন তার উপমা হয়েছে সেই কুকুরের মতো।
মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, দুঘা বসিয়ে দাও তার উপরে, ওই জিহবা ঝুলিয়ে খাবারই সন্ধান করবে। আও তাতরুকহু ইয়ালহাস, অথবা এমনিতে ছেড়ে দাও, দেখবা পথে পথে কুকুরের যে কাজ, খাদ্যের সন্ধান, নিচের দিকে জিহ্বাটা ঝুলিয়ে মানে সারাদিন সেই খাদ্যের সন্ধান করে বেড়ানো। এটা হলো সেই যাদেরকে আল্লাহ আয়াত দিয়েছিলেন, অর্থাৎ যাদেরকে তার কথা বলার অনুমতি দিয়েছিলেন। তো এখন যারা তার কথা বলেন তারা তার অনুমতি প্রাপ্ত অথবা অনুমতি প্রাপ্ত নয়। আপনি যদি আমি তো জিজ্ঞেস করেছি, বহু মানে বক্তাকে জিজ্ঞেস করেছি, ভাই যার কথা বলছেন তার কাছ থেকে আপনার কাছে কি কোনো অনুমতি আছে? আপনি কি মনে মনে এটা বোধ করেন যে আল্লাহর কথা বলার কোনো পারমিশন আপনি স্বয়ং আল্লাহর কাছ থেকে পেয়েছেন? এটা তো কর্তৃপক্ষীয় ব্যাপার। তো উদাহরণটা যে এখন মাসালুহু কা মাসালিল কালব, এখন তার উপমা যেমন উপমা একটি কুকুরের। ইন তাহমিল আলাইহে, দুঘা বসিয়ে দাও তার উপরে, ইয়ালহাস জিহবা ঝুলাবে, আও তাতরুকহু ইয়ালহাস, অথবা এমনিতে ছেড়ে দাও, সে ওই জিহ্বা ঝুলিয়ে রাখবে। যালিকা মাসালুল কওম। এইবার কিন্তু আমরা ঘেরাওয়ের মধ্যে এসে গেলাম। এই উপমা সেই জাতিরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। কাযযাবু বলছি অগ্রাহ্য করা। এই একেবারে ব্যাপারটা এতটাই মানে স্পষ্ট যে দিবালোকের মতো স্পষ্ট, যে কথাটা আমরা বাংলায় বলি সেরকমই, যে মানে কিতাব আমরা মানি, আল্লাহর কিতাব পবিত্র কিতাব, পবিত্রতার ব্যাপারে কারো কোনো মানে ইয়া নেই, বেখেয়াল নেই। পড়ে গেলে হাত থেকে একেবারে মেপে সঙ্গে সঙ্গে চাল ভিক্ষা দেওয়া, উপরে তুলে রাখা, অত্যন্ত যত্ন করে রাখা, এসব কিছু ঠিক আছে। করুণ সুরে তেলাওয়াত করা, কেউ মরে গেলে তেলাওয়াত করা, পবিত্র কিতাব অক্ষরে অক্ষরে 10 নেকি, সব ঠিক আছে। কিন্তু আয়াতের অনুশীলন যেটা, যে স্বয়ং সৃষ্টিকর্তা লা রাইবা ফি, নির্ভুল কিতাবে এই আদেশ করেছেন, অতএব এর বাইরে কিছুই মান্য নয়। এই হলো আয়াতের অনুশীলন। তো কাযযাবু বিআয়াতিনা, আয়াতকে অকার্যকর মনে করা, আয়াতকে মিথ্যা মনে করা, আয়াতকে অস্বীকার কেউ করে না কিন্তু। অতএব শব্দের প্রয়োগের ক্ষেত্রে বাংলা যখন কেউ বলতে যাবেন তখন শব্দ প্রয়োগের ক্ষেত্রেও ভীষণভাবে সতর্ক হতে হবে। তো কাযযাবু বিআয়াতিনা সেই জাতির উপমা, যেমন এনারা কিন্তু ধর্ম ব্যবসা করছেন, বলছেন ধর্ম কথাই, আল্লাহর কথা বলছেন, রসুলের কথা বলছেন, বিভিন্ন উলিয়ার কথা বলছেন, কাঁদছেন, হাঁটাচ্ছেন মানুষকে বিভিন্নভাবে, নানান ধরনের একেবারে সভাকে জমাতে পারে সেই নিয়ে হয় কমিটির, কাকে আনবে কাকে আনবে না, ওয়াইজিন ইত্যাদি ইত্যাদি। তো এখন কিন্তু মূলত কি কাযযাবু বিআয়াতিনা, মানে যেখানে মানুষের কাছে বলার নিদর্শন হিসেবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা এত বিশাল, আমরা বলি কথায় কথায় 2,24,000 এবং 1,24,000 নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন। তো সেই ব্যাপারটাও কিন্তু লক্ষণীয়। কোরআন কিন্তু সেই ব্যাপারটার সংখ্যা বলেনি, কিন্তু এমন একটা কথা দিয়ে ব্যাপারটাকে বলেছে যে এটা অনুমানই করা যায় যে হ্যাঁ, যেই যুগ এবং যেই কাল বা যেইভাবে গেছে তাতে 1-1.5 লাখ নবী রাসূল পৃথিবীতে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। এখন সেইখানে তাদেরকে দিয়ে এত দীর্ঘকাল ধরে পৃথিবীর একেবারে বিকেল পর্যন্ত, এরপরেই তো কিয়ামত। তো যেই এক্সাম্পল আল্লাহ সামনে রাখলেন বা যেই দৃষ্টান্ত তিনি তৈরি করলেন, তার কি ছিল এই যে আমার বার্তাবাহকরা শুধু আমার কথা বলে, তোমরা যারা তার অনুসরণ করবে, এইভাবে যারা এইরকম উচ্চতর কোনো কাজ করতে যাবে মানুষের কাছে, তাহলে তুমি নিজে আগে এই আয়াতের অনুশীলক হবে, পালনকারী হবে, দৃষ্টান্ত হবে, তারপর মানুষের কাছে বলতে যাবে। আচ্ছা, পাশাপাশিও যদি বলতে যাও সাইমালটেনিয়াসলি, একই সঙ্গে তুমি নিজে অনুশীলন করছো, মানুষের কাছে বলছো, এটাও একটা অনুশীলন। কারণ এটা এই কারণে অনুশীলন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কালকেও আমরা বলেছি যে তিনি জানতেন না যে তার কাছে একটু পরে কোন আয়াত আসছে।
তো যে আয়াত আমি বুঝতে পারলাম, যে আয়াত আমি সামনে পেলাম, যে আয়াত আমি শুনলাম অথবা পড়লাম, সে আয়াতের সঙ্গে আমি আমাকে সামনে রাখবো যে আমি কি এই আয়াতের মোকাবেলায় কীরকম, আমি কি এই আয়াতের মানে মানে এই আয়াত দিয়ে কি আমাকে জাস্টিফাই করা যায়। তবে হবে আয়াতের অনুশীলন। দুটো শব্দ, একই শব্দ দুবার, ফাকসুস আল কাসাসা। এখন তুমি খুলে বলো এই ঘটনা, গল্প নয়, সত্য ঘটনার বর্ণনা। এখন তুমি বর্ণনা করো এই ঘটনা, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেন তারা এটা নিয়ে ভাবে, চিন্তা করে যে কেন এরকম হলো, আয়াত থেকে সরে গেলে কি পরিণতি হয়, আয়াতের সরাসরি অনুশীলন না হলে কি পরিণত হয়। ঠিক এখন সমগ্র বিশ্ব মুসলিমের দিকে তাকালে কি ধর্মীয় নেতৃত্ব আর কি সাধারণ জনগণ, একটাই বিষয়, খাবো কি। তাহলে কি পার্থক্য হলো যেই প্রাণীটির নাম আল্লাহ নিয়েছেন পবিত্র গ্রন্থে আমাদের সাথে আর এই প্রাণীটির সাথে, অর্থাৎ সেই কুকুরের সাথে কি পার্থক্য আছে? শুধু খাদ্য, বাঁচবো কিভাবে, খাবো কি, আনন্দ করব কিভাবে, এই চিন্তা ছাড়া আমাদের কি আছে আর কি। তো বলছেন যে সাআ মাসালাল কওম আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, 177। নিকৃষ্ট উপমা সেই জাতির যারা অগ্রাহ্য করে আমাদের আয়াত, আমাদের বাণী ও বার্তাকে। ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, এবং তারা নিজেরাই নিজেদের ধ্বংস অনিবার্য করে তোলে। তাহলে যারা আয়াতকে অগ্রাহ্য করে, আয়াতকে অকার্যকর মনে করে, আয়াতকে মিথ্যা মনে করে, তারা আসলে কি করে? নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। ঠিক আজকে মুসলিম জাতির যে অবস্থা, মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, এই যদি শর্ত হয়ে থাকে, এবং এই শর্তটি কতভাবে আমরা দেখেছি, যাকে আল্লাহ পরিচালিত করেন ফাহুয়া আল মুহতাদ, তারপর তার পক্ষেই সম্ভব সঠিক পথে চলা। মান ইয়াহদি আল্লাহ, যাকে পরিচালিত করেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদ, তারপর সে মানে একেবারে সূরায় সেই কোরআনের সূচনাতে যেই কথাটা আমাদের দেখিয়েছে যে উলাইকা আলা হুদান মিন রাব্বিহিম, আয়াত 5, এরাই তারা যারা রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশনার উপরে, ওয়া উলাইকা হুম আল মুফলিহুন। আবার 157তে চলুন, সেখানে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষা যখন চলছে তার উপরে, 157 সূরাতুল বাকারা। তাহলে কি? ওয়া উলাইকা হুম আল মুহতাদুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। তো সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, অর্থাৎ আল্লাহর করুণাপ্রাপ্ত যারা, তাদের উপরে আল্লাহর ওহীর সংযোগ হয়, অর্থাৎ তার চেতনা তখন সম্পূর্ণ আল্লাহমুখী হয়, এবং সে তখন চলে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং কেবল তাদের পক্ষেই সম্ভব যে তারা সঠিক পথে চলবে। সেই কথাটার এখানকার অভিব্যক্তি এইরকম যে মান ইয়াহদিল্লাহ, আল্লাহ যাহাকে হেদায়েত দান করেন কেবল সেই সত্যের পথ লাভ করে। তো যাকে পরিচালিত করেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদ, তারপর কেবল তার পক্ষেই সম্ভব যে সে সঠিক পথে চলছে। ওয়ামান ইউদলিল, আর তিনি যাকে ভ্রষ্ট করে দেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তো তাহাদের জীবনটা কি হয়, এবং তারপর হয় তারা যারা খেসারতে যায়, যাদের মানব জীবনটা। ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কি সুন্দর করে প্রসঙ্গটার মানে সমাপ্তি টানছেন রব্বুল আলামিন, যে কার্যত আমরা জাহান্নামের দিচ্ছি অসংখ্য মানুষ এবং জিন এবং মানুষ, আগে জিন তারপর মানুষ। লাহুম কুলুবুন, অন্তর আছে তাদের, লা ইয়াফকাহুনা বিহা। মানে এই কথাগুলোর বাস্তবতা আসলে কি ঘটে, কি করে মানুষ এরকম কুকুর হয়ে যায়।
আয়াত ত্যাগ করলে তখন কি হয়, অর্থাৎ তারপরের যে বাস্তবতা সেটা হলো এই যে আমরা আমাদেরকে এখন যারা আমরা অনুশীলনীতে যাব আর তিনি যাকে ভ্রষ্ট করে দেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তো তাহাদের জীবনটা কি হয় এবং তখন তারপর হয় তারা যারা খেসারতে যায় যাদের মানব জীবনটা। ওয়ালাকাদ যারানা আলে জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, কি সুন্দর করে প্রসঙ্গটার সমাপ্তি টানছেন রব্বুল আলামিন যে কার্যত আমরা জাহান্নামের দিচ্ছি অসংখ্য মানুষ এবং জিন এবং মানুষ, আগে জিন তারপর মানুষ। লাহুম কুলুবুন, অন্তর আছে তাদের, লা ইয়াফকাহুনা বিহা, এই কথাগুলোর বাস্তবতা আসলে কি ঘটে, কি করে মানুষ এরকম কুকুর হয়ে যায়। আয়াত ত্যাগ করলে তখন কি হয়, অর্থাৎ তারপরের যে বাস্তবতা সেটা হলো এই যে আমরা আমাদেরকে এখন যারা আমরা অনুশীলনীতে যাব, যারা আমরা পরকাল বিশ্বাসের দিকে আমরা রওনা করব এবং যারা আমরা নিজেদেরকে যাচাই করে দেখব এই কিতাবের মানদণ্ড দিয়ে, তারা জানতে হবে তাদেরকে যে অসংখ্য মানুষ চোখের সামনে যাদেরকে দেখছি এরা আসলে জাহান্নামের জন্যই তৈরি করা। ক্ষমা চাইবেন না আল্লাহর কাছে, মাআযাল্লাহ। আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে, জানি না, আমি তো জানি না, কারণ আমার আজকে থেকে প্রায় 20-25 বছর আগে এরকম এই আয়াত একজনকে শুনিয়ে দিয়ে এক মাস্তানকে, সে সারা রাত কেঁদেছে এবং পরদিন সকালবেলা এসে বলছে যে ভাই তাহলে আমি কোন দলের বা কোন পক্ষের, আমার কি সম্ভাবনা আছে কোনোদিন হেদায়েতের পথে চলার, নাকি আমি জাহান্নামের জন্যই তৈরি। তো আলহামদুলিল্লাহ আমি জড়িয়ে ধরেছিলাম যে ভাই আল্লাহ তাআলা তোমাকে তো দেখাচ্ছেন পথ, আমরা তো সকলেই এক পথের প্রতীক, আমরা তো জানি না কেউ কিতাব, আমরা কেউ জানি না। তো ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, এবং আমরা কার্যত আমরা ছড়িয়ে দিয়েছি বা উৎপন্ন করে যাচ্ছি জাহান্নামের জন্যই অসংখ্য মানুষ এবং জিন। অসংখ্য মানুষ এবং জিন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে তাদের কিন্তু তা দিয়ে তারা ফেক শব্দটি তো এটাই আর কি, ফা কাফ হা, অর্থাৎ বুঝ, তা দিয়ে তারা কোনো কিছুকে মেন্টাল জাস্টিফিকেশন, মানসিক মনে মনে চিন্তা ভাবনা করে যে বিবেচনা করা, তাহলে এই শব্দটি এখানে লাগানো যেতে পারে যে আছে তাদের অন্তর কিন্তু তা দিয়ে তারা কোনো কিছু যাচাই বাছাই করে বিবেচনা করে দেখে না। ওয়ালাহুম আয়ুনুন, আছে তাদের চোখও, লা ইউবসিরুনা বিহা, তা দিয়ে তারা দেখে না। এটাও একটা সাংঘাতিক বাস্তবতা যে এখন কিন্তু তোমাদের কাছে বাসায়ের এসে গেছে। সূরা আনামে আমরা দেখে এসেছি কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম 104-এ, অর্থাৎ যা দিয়ে কিভাবে বলেছেন আল্লাহ, ফামান আবসারা ফালিনাফসিহি, এখন সে দেখলো সেই বাসায়ের দিয়ে সে দেখলো তার নিজের জন্য, ওয়ামান আমিয়া, আর যে অন্ধ থাকলো ফাআলাইহা, তার দায়িত্ব তার উপরে, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, তো রাসূল বলছেন যে আমি তোমাদের উপরে একেবারে পাহারাদার। আনা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, এবং আমরা কার্যত আমরা ছড়িয়ে দিয়েছি বা উৎপন্ন করে যাচ্ছি জাহান্নামের জন্যই অসংখ্য মানুষ এবং জিন। অসংখ্য মানুষ এবং জিন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে তাদের কিন্তু তা দিয়ে তারা ফেক শব্দটি তো এটাই আর কি, ফা কাফ হা, অর্থাৎ বুঝ, তা দিয়ে তারা কোনো কিছুকে মেন্টাল জাস্টিফিকেশন, মানসিক মনে মনে চিন্তা ভাবনা করে যে বিবেচনা করা, তাহলে এই শব্দটি এখানে লাগানো যেতে পারে যে আছে তাদের অন্তর কিন্তু তা দিয়ে তারা কোনো কিছু যাচাই বাছাই করে বিবেচনা করে দেখে না। ওয়ালাহুম আয়ুনুন, আছে তাদের চোখও, লা ইউবসিরুনা বিহা, তা দিয়ে তারা দেখে না। এটাও একটা সাংঘাতিক বাস্তবতা যে এখন কিন্তু তোমাদের কাছে বাসায়ের এসে গেছে। সূরা আনামে আমরা দেখে এসেছি কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম 104-এ,
অর্থাৎ যা দিয়ে কিভাবে বলেছেন আল্লাহ, ফামান আবসারা ফালে নাফসিহি। এখন সে দেখলো, যে দেখলো সেই বাসায়ের দিয়ে, সে দেখলো তার নিজের জন্য। ওয়ামান আমিয়া, আর যে অন্ধ থাকলো, ফা আলাইহা, তার দায়িত্ব তার উপরে। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। তো রসুল বলছেন যে আমি তোমাদের উপরে একেবারে পাহারাদার নই। কিতাব এসে গেছে, এখন আর অভাব কি তোমাদের? এখন দেখো তোমাদের চোখের সামনে খোলা আছে কিতাব। তো ওয়ালাকাদ যারানা লে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল। এখন মনে করুন যে কেউ শুনলেন না আপনারা এই কথা, উপহাস করলেন, হাসলেন, বা যে যাই করলেন বা যে যাই বললেন করুন, কিন্তু কোশ্চেন হলো যে যখন কথাটা এইরকম হবে ব্যাপারটা, যে মানে মানে আমি তাহলে কি? লাহুম কুলুবুন ইয়া লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আদানুন, আছে তাদের কানও, লা ইয়াসমাউনা বিহা, তা দিয়ে শুনতে পায় না তারা। উলাইকা কাল আনআম, এরা সেই পশুর মতো, চতুষ্পদের মতো। আনআমের মূল শব্দ চতুষ্পদ। বালহুম আদাল, বরং তার চাইতেও পথ চিনতে অক্ষম। আমি তার চাইতেও নিকৃষ্ট বলবো না। উলাইকা হুমুল গাফিলুন, এরাই থাকে উদাসীন, এরাই থাকে গাফেল। ঠিক যেটা যে এই সেই 172-এ যে হাদা আনহাদা গাফিলিন, কিয়ামতের দিন বলবে না তো আনতাকুল ইয়াউমাল কিয়ামাত ইন্না কুন্না আনহাদা গাফিলিন, প্রভু এই যে তোমার কাছে আমরা বলে গেছি, যে এই সেই 172-এ যে হাদা আনহাদা গাফিলিন, কিয়ামতের দিন বলবে না তো আনতাকুল ইয়াউমাল কিয়ামাত ইন্না কুন্না আনহাদা গাফিলিন, প্রভু এই যে তোমার কাছে আমরা বলে গেছি, অঙ্গীকার করে গেছি, এই কথাটা তো আদৌ আমাদের জানা ছিল না। এরাই সেই গাফেল মানুষ। পৃথিবীতে যারা খেলাধুলা, আনন্দ, ফুর্তি, নাচ গান নিয়ে আছে, এরাই সেই লোক। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা আশ-শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।